সবজি রান্নার মাঝেই আমার বর একদম তাজা পুঁটি মাছ নিয়ে হাজির। আমি রান্নায় বিজি দেখে আম্মা মাছগুলো কাটার জন্য নিয়ে গেছে। আর সকালে আমি পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছিলাম। আমি সবসময় চেষ্টা করি শীতের সবজি রান্না করার সময় মশলা একটু কম দিতে, তাহলে একদম পারফেক্টলি শীতের সবজির যে টেস্ট সেইটা খুব ভালোভাবে এনজয় করা যায়। মশলাগুলোর সাথে আলুটাকে খুব সুন্দর করে কষানো হলে তার মধ্যে ফুলকপি আর টমেটো বাদে সব সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সবজি কষানোর ফাঁকেই আমি পাঙ্গাস মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব ভেজে নেওয়ার জন্য। যেহেতু পাঙ্গাস মাছটা খুব সফট ধরনের হয়, তাই এই মাছটাকে অনেক বেশি ভাজতে হয় না। অল্প ভাজায়ও এই মাছটা খেতে দারুণ লাগে। পাঙ্গাস মাছগুলোকে চুলায় ভাজতে দিয়ে আমি আম্মার কাছ থেকে কয়েকটা পুঁটি মাছ এনেছি এখন রান্না করার জন্য। অন্যদিকে আমার সবজি রান্না একদম শেষের দিকে। সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এলে তার মধ্যে ফুলকপি আর টমেটো দিয়ে নামিয়ে নেওয়ার আগে তার উপরে অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবল কারি। এখন একে একে আমি মাছগুলোকে রান্না করে নিব। পুঁটি মাছগুলোকে আমি শুধু মশলায় কষিয়ে একদম নামানোর আগে তার উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, আর পাঙাশ মাছগুলোর পাশে আমি দুটো টমেটো দিয়ে দিব। শীতের দুপুরে এই সিম্পল বাট ফ্লেভারফুল খাবারগুলো আমার কাছে পিওর হ্যাপিনেস। সো গাইস, এই ছিল আমার আজকের ভ্লগ। কমেন্ট করে জানাবেন আপনারা শীতে সবচেয়ে বেশি কোন সবজি পছন্দ করেন আর কোন মাছ আপনার রান্না করা বেশি হয়। Thank you so much for watching. Until next time.